আসসালামু আলাইকুম। কত আলো ঝলমল করতেছে, আর সাথে আছে একটা রঙিন স্বপ্ন যে রাত পোহালে পরের দিন বধূ সাজে যাব শ্বশুর বাড়িতে। একটা মেয়ের জীবনে আসলে এটাই সবচেয়ে বড় সত্য, আর হয়তো সবচেয়ে বড় শান্তিরও। তবে সে শ্বশুর বাড়ি থেকে যদি মানুষ সময়ের আগেই বাচ্চা কাচ্চা রেখে দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে কত খারাপ যে লাগার কথা। একমাত্র সেটা কিছুদিন আগে উপলব্ধি করছি নিজের চাচাতো ভাইয়ের মৃত্যু দিয়ে, ভাই বোন মৃত্যু দিয়ে। একটা 40 দিনের বাচ্চা আর একটা 6 বছরের বাচ্চা রেখে সে মারা গেছে। আসলে ওর জন্য বেঁচে থাকতে কত খারাপ ব্যবহার করছি মনে আছে, মানে দুষ্টমি করছি, ফাতরামি করছি, কিন্তু মরার পরে আসলে বুঝছি যে আসলে কতটা দরকার। এই রঙিন আলো, এই চকচক দুনিয়া আসলে কিছুই না। মরে গেলে যে সব কিছু বৃথা, ওই 3.5 হাত মাটি ছাড়া আর কিছুই সঠিক না, এইটাই সত্য। তো যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আছি ভালোই। তো এই যে বউ, আবার বলতে পারেন আমার স্টুডেন্টও, ওরে আমি 5 বছর পড়াইছি। পরে না গেলই না, আসলে আমাদের বাড়িতে তো আমরা সেই মন মানসিকতার মধ্যে কেউই নাই। তারপরে অনিচ্ছাকৃত হইলেও যাইতে হইছে। কাকি কইছে যে তুমি না গেলে ভাল লাগতো না, যাইও। পরে গেছি, কিসের ভিডিও, কিসের কি, এনতে কুদ্দুর হ্যানতে কুন্দুর একটু একটু ভিডিও লইয়া যে আমি যাই সবার তো শেয়ার করি। তো সেই জন্য আর কি সবার সাথে শেয়ার করার লাগে একটু। এইটা আমার সেই স্বাস্থ্য ভাই যার বউ মারা গেছে, সাদা পাঞ্জাবি পরা। বিশ্বাস করে না না করেন, হে মারা যাওয়ার পরের তে দুনিয়াটার একটু বিভীষিকা মনে হয়। কিচ্ছু ভাল লাগে না, এত চক চক বক বক, কিচ্ছু ভাল লাগে না। যে দুনিয়াত মরে গেলে গা সব শেষ, স্বামী সন্তান সংসার কিছুই থাকতো না। আমার বোন ভাবিটাও সুন্দর করে সংসার গুছাই লেগেছে, সে আমার ছোটো ভাইয়ের বউ, আপন চাচাতো ভাইয়ের, কিন্তু আজকে সে নাই গা। আসলে এই হলো দুনিয়া। পরে অনুষ্ঠান শেষে আমি বাসায় চলে আসতেছি, সবাই রইছে, আমার আর ওইখানে ভাল লাগতেছে না, ভাবলাম যে না, বাসায় যাইগা। পরে সবার কাছ থেকে বিদায় লইয়া আইসা পড়ছি বাসায়, কারণ রাত তো প্রায় 11টা বাজে গেছে গা। আর এই যে এই মাইটা হয়েছে গিয়া আমার ভাইয়ের মাইয়া, এই এই যে কলেজে এই মেয়েটা এই বড় মাইয়া, হেরে রেখে গেছে গা দুনিয়া ছেড়ে চইলা। তো আমি এখান থেকে এসে সরাসরি একটু মুখটা পরিষ্কার করে নিয়েছি, কারণ অনেক দিন ধরে মুখে কোনো কিছু দেওয়া হয় না, আর মুখে না কীরকম জানি কী জানি ফরতাছে এরকম লাগে। তো এই যে ভালো করে ফ্রেশ করে মুখটা ধুয়েছি, আর আমি একটু ইয়া দিমু, এই কী জানি কয়, একটু বডি, সরি ফেস স্ক্রাব দিমু আর কি, যার কারণে আর কি মুখটা একটু ক্লিন করে ধুয়েই লইছি। আর এই ফেস স্ক্রাবটা না অনেক ভালো, আসলেই ভালো। মানে আমি এখনও আনি নাই, আমার স্বাস্থ্য বনেতে দিতেছি। মানে স্কিনটা অনেক পরিষ্কার করে, প্লাস ভিতর থেকে মনে হয় যে অনেক পরিষ্কার হয়েছে। তো ওই যে দিলাম, ভূতের মতো লাগতেছে, কিছু করে না আসলে, এরকমই এক একটা কোম্পানি এক এক রকমের কালার বার করে, এই লোক কথা। আর আমি যেখানে দেওয়ার পরে মুখটার ইচ্ছা মতো ঘষা নিলাম। আর স্কার্বের নিয়ম ওই মুখটারে সুন্দর করে স্কার্বিং করলে মানে স্কিনটা সুন্দর হয়, এই বড় কথা। তো এই যে আমি সুন্দর করে মুখটা ফ্রেশ করে ধুইলাম। আর এরপরে দিছিলাম আমি একটা সুথিন জেল মুখের মধ্যে, যেটা মানে মুখটারে, এই যে এটা দিছিলাম আমি চারকোলের যে ফেস স্কার্ফটা, এই ফেস স্কার্ফটা দিছিলাম মুখের মধ্যে। তো এইলো কথা। আর এই যে 24K গোল্ডের, যেটা আমার সবাই জানেন, আমি এই সুতিন জেলটা মুখে মারি। তো এই যে মুখটা একদম মানে সোনালি কালার, সোনালি কালার মনে হয় দেখতে, গোল্ডেন গোল্ডেন আর কি, এরকম মনে হয় দিলে। তো এইলো কথা। তো ভালো থাকবেন।